গাইস, তো আমি রেডি হয়ে গেছি। এই ড্রেসটাই পরলাম আর একবার, বিকজ এটা আমার ফেভারিট ড্রেস। তো তাই জন্য এটা আমি পরতে খুব ভালোবাসি। তো একটুখানি একটা জায়গায় যাব, তো চলো যাওয়া যাক, গিয়ে বলছি কোথায় যাচ্ছি। তো আমি বাড়ি দিয়ে বেরোলাম, মেট্রো স্টেশনে এসে যাবো এবার আমি চাঁদনি চক। তো ওখানে আমরা একটা ক্যাফেতে গেছিলাম, দেন ওখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে আমরা মেট্রো করে বাড়ি ফিরছি। তো ফেরার সময় এই যে সাদা জামা পরে আছে, এর নাম হচ্ছে অর্ক। তো ওরা সবাই ওর পেছনে লাগছিল, আর ও প্রচণ্ড ফানি। হাই ফ্রেন্ডস, দেখো আজকে পড়ানোর পর আমি মামার বাড়িতে এসেছি, কারণ আমার দিদি এসছে, মানে মাসির মেয়ে। ওর সাথে দেখা করতেই এসেছিলাম। তো আজকে দিদি আসার উপলক্ষে মামি ফ্রাইড রাইস, মাংস সব কিছু রান্না করেছে। তো মামি আমাকে জোর করে খেতে বসিয়ে দিল, বললো ডিনারটা মামার বাড়িতে করেই যেতে। তো যাই হোক, অগত্যা মামার বাড়িতে করেই বাড়ি যাব। তো অনেক দিন পরে ও এসেছে, চলো ওর সাথে গল্প করি, পরে আসছি। খাচ্ছিস তুই? হ্যাঁ খাচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেটা একদম ইয়াম্মি ইয়াম্মি ফ্লেভার। খেতেও খুব ভালো হয়েছে। স্মেল। ভিডিও করি, খা, মুখে ধর। হ্যালো সবাইকে। তো এখন অলমোস্ট 11:30 বাজছে, আমি এখন ডিনার করছি। সারাদিনে তো ব্লগ করতে পারি না, জানোই অফিস থাকতে। তো আজকে সাডেনলি বিকেলের দিকে বাড়িতে একটা এমার্জেন্সি হয়, তো আমি তখন অফিসে ছিলাম, বাবাও অনেকটা দূরে ছিল। তো তখন ওই অবস্থাতেই ফিরে আসতে হয়েছে। ভেবেছিলাম ফেরার পথে ব্লগ করব, বাট সেটাও হয়ে ওঠেনি। তো সেই মুহূর্তে আমি রিনিকে পেয়েছিলাম, মানে আমাদের পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব। তো ও এসেছিল, ও অনেকটা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছে। তো বলি যে জন্য এখন ব্লগটা অন করলাম, মানে ভিডিওটা অন করলাম তোমাদের বলার জন্য যে আমাদের পঞ্চপাণ্ডবের যে গ্রুপটা, মানে আমাদের 5 জন আমরা বন্ধু কম পরিবার বেশি। যে প্রত্যেকটা খারাপ সময়ে আমরা একে অপরকে পাশে পেয়েছি। আমাদের মধ্যে প্রচুর ঝামেলা হয়, বাট কেউ কখনো ভাবিনি বন্ধুত্ব নষ্ট করার কথা। তো ফিঙ্গার ক্রসড কি যে এটাই থাকুক সবার মধ্যে, এটাই চাই। আমি বাড়ি চলে এসেছি, এসে আমার ডিনার করা হয়ে গেছে। তো কালকে আমার একটা অর্ডার আছে, তো আমি সেটারই এখন কেক বানাচ্ছি। বাট আমার প্রচণ্ড একটুখানি মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তো তাই কালকের একটুখানি কেক বেঁচে গেছিলো, তো সেটাই এখন আমি খাচ্ছি। তো চলো আবার দেখা হবে। সো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি মামার বাড়ি থেকে ডিনার করে। তো কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্যই এখন বসলাম। সারাদিন সেরকম একটা ভিডিও করা হয়নি, কারণ তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো যে আমাদের বাড়িতে চোর এসেছিল। তো 5টা ফোন সরি 5টা ফোন চুরি হয়ে গেছে আমাদের বাড়ি থেকে। তো সেটার জন্যই একটু থানা ফানা যাওয়াই করা। তো যাই হোক, সেটার জন্য ব্লগ সেভাবে করা হয়নি আমার। তো আমরা হচ্ছে তেলেঙ্গা বাগানে, যেখানে দুর্গাপুজোটা হয় সেখানে থাকি। তো আমাদের পাড়ার যারা যারা ব্লগ দেখে বা পাড়ার বাইরে, প্লিজ একটু কেয়ারফুল থেকো। আমাদের রোববার দিন দুপুর 4টের সময় ঘটনাটা ঘটেছে। আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটেই নক করেছিল, যে ফ্ল্যাটটা খোলা পেয়েছে সেই ফ্ল্যাটে 5টা ফোন ছিল, 5টা ফোনই নিয়ে চলে গেছে। তো সিসিটিভিতে সেটাই দেখেছি, তোমাদেরকেও দেখিয়েছি। তো যাই হোক, এর আগেও আমাদের পাড়ায় এরকম ঘটনা ঘটেছিল। তো সেই জিনিসগুলো পাওয়াও গেছিলো, চোরটাকে ধরাও গেছিলো, বাট এই ক্ষেত্রে কি হবে তো আমরা বুঝতে পারছি না। তো পুলিশও তদন্ত করছে, সব কিছুই করা হয়েছে। তো যাই হোক, যারা যারা এখানে থাকো বা আশেপাশে থাকো, প্লিজ একটু কেয়ারফুল থেকো। গেটটা সবসময় লক করে থেকো। ছাদে গেলে বা কোথাও আশেপাশে গেলেও গেট খুলে চলে যেও না, লক করেই যেও। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট, আবার আসছি।